এই জন্য আমার কিশোর যুবক, আমি তোমারে বললাম তুমি আরেকবার দেখো তোমার সমবয়সী এক যুবকের জন্য দেশ কিভাবে কাঁদে। আর তোমরা যারা নারী ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নেশা, 24 ঘন্টা অসৎ আড্ডায় তোমরা যারা জীবন শেষ করছো, বদনসিব, দুর্ভাগা, যদি তওবা না করো, যদি গুনাহ থেকে না ফেরো, আল্লাহকে রাজি করে না মরতে পারো, তাই এই পৃথিবীর কোন জন্তু জানোয়ারও কোন নাফরমানের নাম নেবে না, কোন নাফরমানের নাম। ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কুত্তার নাম রাখে। নমরুদ এই নাম মানুষ পৃথিবীর কোন কুত্তার নাম রাখে। আবু জাহেল, আবু লাহাব এই নাম মানুষ পৃথিবীর কোন কুত্তার নাম রাখে না। অথচ দুনিয়া তারাও ভোগ করে নাই। ফেরাউন নমরুদ অভাবে ছিল, পাঠায় নাই, কথা বলেন না, দুনিয়া ভোগ করে নাই, রং তামাশা করে নাই, নারী ফুর্তি করে নাই, মদ নেশা করে নাই, দুনিয়া তো ভোগ করতে এতটা ঘৃণিত হলো কেন? এতটা ঘৃণিত হলো কেন? এই জন্য আল্লাহকে রাজি করা, আখিরাতকে মনে রাখা, গুনাহ ছেড়ে দেওয়া, নিজের ভিতরে এতটুকু অনুভূতি, ঘাটতি কমতি থাকবে, কিন্তু নিজের ভিতরে এটুকু বিবেক থাকা যে আমি একজন বুঝি, আমার জন্য সবকিছু করার অনুমতি নাই, আমার জন্য হালাল হারাম আছে, আমার জন্য জায়েজ না জায়েজ আছে, আমি রাক্ষস না, আমি জানোয়ার না, আমি যা পাই তাই ধরবো, আমি যা পাই তাই দেখবো, না না এটা জানোয়ারের আখলাক হতে পারে, ইনসানের আখলাক না। কুকুর বিড়ালি তো মুখ দেয়, পায়খানা তো কুকুরের আখলাক। একজন সুস্থ সবল স্বাভাবিক মানুষ, ইনসান, তার মধ্যে আলো অন্ধকারে, সত্য মিথ্যার, ন্যায় অন্যায়, হালাল হারাম, বৈধ অবৈধ, উচিত অনুচিত, করণীয় বর্জনীয়, আদেশ নিষেধ, এই পার্থক্য জ্ঞান তার মধ্যে থাকতে হবে। এটা জরুরি, এটা জরুরি। কোরআন কারীমে আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, মনের চাহিদাকে যে অনুসরণ করে আল্লাহর বিধানের ধার ধারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের ধার ধারে না, মনের ইচ্ছে মতো যে অনুসরণ করে, আল্লাহ তাআলা বলছেন তার উদাহরণ কুকুরের মতো। ওই জীবন কুত্তার, ওই জীবন কুকুরের। এই জন্য আমি অনুরোধ করলাম আজকের যতগুলো নওজোয়ান, কিশোর, যুবক, আরেকবার ঘুরে দাও, আরেকবার ভাবো, এই দেশ, এই জাতি, এই মাটি, এই মাতৃভূমি, ইসলাম, আল্লাহর দ্বীন, তোমার কালেমার পরিচয়, তোমার কাছে আগামী দিনে অনেক কিছু স্বপ্ন দেখে। আজকে একজন বক্তব্য দিতে গিয়ে ঢাকায় বলেছিল যে হাতি আমাদের স্বপ্ন, আর স্বপ্নরা মরে না, স্বপ্নরা মরে না। এই জন্য সে তো হয়তো মাটির দাফন হবে, কিন্তু তার চেতনা মরবে না। তার পবিত্র খুনের মধ্যেই আগামী দিনে এই দেশ, জাতি, মাতৃভূমি, প্রতি ইঞ্চি জমিনের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। প্রত্যেকটা কিশোর নওজোয়ান, প্রিয় ভাই, তোমাকে নিয়ে পৃথিবী স্বপ্ন দেখে, তোমার যদি বুঝ থাকতো, তুমি বুঝতা ছোট্টবেলায় মা, চাচি, দাদি, নানি, ফুফি, দাদা, নানা, ফুফা, খালু, আশেপাশের সবগুলো মানুষ কতবার তোমার দিকে মাথায় হাত বুলায় দিচ্ছে, কতবার দোয়া করে দিছে, আল্লাহ মানুষ করুক, আল্লাহ তোমার বড় বানান, এরকম কত দোয়া চারপাশে অভিভাবকরা করছে,
আমার সন্তানরা সেই তুমি আজকে এত দোয়া দিয়ে মায়ের চোখের পানি, বুকের দুধ, মায়ের 9 মাসের গর্ভে ধারণ, আর এত আত্মীয় স্বজন আপনজনদের এত দোয়া, এত হাসিটা, এত কিছুর পরে আজ বুঝি 16 বছর 18 বছর বয়সে তুমি শুধু নারী দেখবা, ছবি দেখবা, মোবাইল দেখবা, উলঙ্গ নাচ দেখবা, শুধু একটা চুলের ফ্যাশন করতে করতে ঘন্টার পর ঘন্টা শেষ, একটা মোটরসাইকেল, একটা নারী, আর সামান্য একটু বন্ধুদের হারাম আড্ডা। এমন সুস্থ সবল সামর্থ্যবান, এমন তাকড়া জওয়ান তুমি বুঝি এত অবহেলায়, এত অনাদরে এমন সুন্দর হায়াত শেষ করে দিবা। কোন জাতি সমাজ যদি দেশ না করে, জাতি না করে, ইসলামের জন্য না করে, 80 বছরের বৃদ্ধ চাচা দাদা উনি কিভাবে করবে? আব্বা উনার তো শরীরের সেই সামর্থ্য নাই। একজন বড় বিখ্যাত আমাদের এই উপমহাদেশের বুজুর্গ ছিলেন হযরত মাওলানা নিজামউদ্দিন, মুফতি নিজামউদ্দিন শামজাই রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছিলেন। তিনি বলছিলেন এই পৃথিবীর ইতিহাসে যতবার, যত চেতনা, যত মতবাদ, যত ঐতিহ্য, যত রকমের মতবাদ, যে কোন চেতনা বাস্তবায়নের প্রয়োজন হয়েছে, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, ন্যায়সম্মত হোক আর অন্যায় হোক, প্রতিবার প্রতিটা চেতনা, প্রতিটা মতবাদ, প্রতিটা ফিকির, প্রতিটা মতাদর্শ জমিনে যতবার বাস্তবায়ন করার দরকার হয়েছে, আর ওই বাস্তবায়ন করতে যতবার খুন দরকার হয়েছে, রক্ত দরকার লাগছে, প্রতিবারই যাদের রক্তে পৃথিবীর কোন মতবাদ, চিন্তা, চেতনা প্রতিষ্ঠিত হয়েছে তারা যুবকের রক্ত, যুবকের রক্ত। এজন্য ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠা করতে চাইছে, সেখানেও যুবকের রক্ত ব্যবহৃত হয়েছে। আল্লাহর দ্বীন বিজয় করতে হয়েছে, তো সেখানেও যুবকের রক্তই ব্যবহার হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুননা নাখযু মা'a রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা নবীর সাথে প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আর আমরা তখন ছিলাম যুবক। ওয়া নাহনু শাবাব। হাদিসের মধ্যে আছে, ইন্না রাব্বাকা লা ইয়া'জাবু লিশ-শাবি লা সাওয়াতা লাহু। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ওই যুবককে দেখে আল্লাহ নিজে আশ্চর্য বোধ করে, যে যুবক যৌবন সত্ত্বেও গুনাহের দিকে তার আকর্ষণ থাকে না। লা ইয়া'জাবু। আল্লাহ যেন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আরে দেখ না, এটা নওজোয়ান তাকড়া আমার বান্দা, 24 বছর, 20 বছর, 18 বছরের সুঠাম যুবক, কিন্তু জেনা করে না, ব্যভিচার করে না, মদ খায় না, হারাম নারী দেখে না। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবককে দেখে খোদ রব্বুল আলামিন অবাক হন। আশ্চর্য বোধ করেন। এই জন্য যে কোনো স্বাধীনতা, সার্বভৌমত্ব, আল্লাহর দ্বীন বিজয় পিছনের দিনেও যুবকের রক্তে প্রতিষ্ঠিত হয়েছে, আগামী দিনেও যুবকের রক্তেই প্রতিষ্ঠিত। এই জন্য 33 বছরের এক তাকড়া যুবক, যে শেষ মুহূর্তেও কথাই বলে গেছিল দেশের জন্য, এই যুবকের রক্ত যেহেতু এই জমিনে ঝরেছে, ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই, এই জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভারত না ভারতের আত্মাও এই দেশ, এই মাতৃভূমির 1 ইঞ্চি জমি নিতে পারবে না। ভারতীয় কর্নার আমার দেশের যুবকের ঘাড়ে গুলি করতে বলছে, অথচ ওই বেঈমানের জানা উচিত ছিল যে তোদের ইতিহাস তোরা বল। এই উপমহাদেশে সুলতান মাহমুদ গজনভি
সুলতান কুতুবউদ্দিন আইবেক, সুলতান মোহাম্মদ ঘুরি, সুলতান আলাউদ্দিন খলজি, এইভাবে শত শত ইমানদার মুজাহিদ, বাদশাহ, মুসলিম শাসকগণ যতবার ওই বেঈমানরা ওনাদের সাথে যুদ্ধ করেছে, কতবারই প্রত্যেকবারই ইমানদারের কাছে পরাজয় বরণ করেছে। এটাই ইতিহাস, এই উপমহাদেশের ইতিহাস, এই ভারতীয় আধিপত্যবাদ, এই বেঈমানরা এই উপমহাদেশের আমরা আলহামদুলিল্লাহ একেবারে 712 খ্রিস্টাব্দ থেকে মুহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহ আলাইহি সিন্ধুতে প্রথম যেদিন কালেমার পতাকা উড়াইছিলেন, সেই থেকে এই ইতিহাস পৃথিবীবাসী জানে, পৃথিবীবাসী জানে। এই জন্য আমি সমস্ত বাবা ভাই সবাইকে বলবো, আমরা ইনশাআল্লাহ আমরা দেশ, জাতি, মাতৃভূমি, ঈমান, ইসলাম আমরা বুকে ধারণ করবো ইনশাআল্লাহ। বলো ভাই ইনশাআল্লাহ।